আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণ পর্ব 12তে চলে যাচ্ছি। তো আজকের এমসিকিউ পার্টটা একটু খুব ইন্টারেস্টিং। তো তোমরা বই লাগবে না, অবশ্য খাতা নিয়ে বসে যাও, বুঝছো? দেখো, সরি, আজকে আমি খুব এক্সাইটেড, বুঝছো? মানে ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেজন্য। তো তোমরা দেখো সেটা কীরকম, দেখো এমসিকিউ পার্টটা কীরকম। dy/dx ইকুয়াল টু মাইনাস, এটা হচ্ছে ফর্মেটে লিখতেছি আমি, জাস্ট এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। তো এখানে কিন্তু ওয়াই কনস্ট্যান্ট থাকবে, মানে ওয়াই হচ্ছে ধ্রুবক। আমি বাংলা লিখি, ওয়াই থাকবে ধ্রুবক, বাই নিচে হবে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। এখানে আবার এক্স কে থাকবে, ধ্রুবক থাকবে। এটা মেনলি অব্যক্ত ফাংশন। তো আমি যদি একটা এক্সাম্পল লিখি তাহলে তোমরা বিষয়টা ইজিলি বুঝতে পারবা। মনে করো তোমাকে কোয়েশ্চেন দিচ্ছে এইভাবে, x⁴ প্লাস y⁴ ইকুয়াল টু 3aXy হলে dy/dx সমান কত। এটা তোমাদের ক নম্বরে দিতে পারে, বুঝছো? তো দেখো এটা তুমি কিভাবে করবা। প্রথমে তুমি সমান 0 এনে ফেলবা। তো কিভাবে করবা দেখো, এটা হচ্ছে +3aXy, তুমি এটা এই পাশে নিয়ে ফেলো, সমানের এই পাশে, তাহলে মাইনাস দিতে হবে aXy ইকুয়াল টু 0। এখন তুমি এই তোমাকে বের করতে বলছে, এটা dy/dx এর মানটা বের করতে বলছে। তো এটা তুমি কিভাবে বের করবে দেখো। আচ্ছা, অব্যক্ত ফাংশন মানে আমি তো এটা তোমাদেরকে বলি নাই। দেখো এটা হচ্ছে এক্স থাকবে, ওয়াই থাকবে, বুঝছো? এক্স থাকবে, ওয়াই থাকবে, আবার পাশাপাশি একটা ধ্রুবক কিছু একটা থাকবে, পাওয়ার থাকবে আবার। তো dy/dx এর মানটা কিভাবে বের করবে সেটা একটু দেখো। শর্টকাট তুমি লং করতে পারো, বাট অনেক লং হবে লং করতে গেলে। এই যে উপরে কি হয়, একটা মাইনাস দিতে হবে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে ওয়াই হচ্ছে ধ্রুবক, যে জায়গায় ওয়াই আছে মানে অনলি ওয়াই, সেটা বাদ যাবে। দেখো 4x², এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো, তাহলে আমি কি পাবো, 4 আগে আসবে, পাওয়ার একটা কমবে, 4x³ থাকবে, ঠিক আছে? তো প্লাস y⁴, আমি তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, বাট এখানে ওয়াই ধ্রুবক থাকবে। সো এটা 0 হবে, এটা আমি না লিখলেও চলবে আমার। তো মাইনাস, এখানে এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাবো, 3 থাকবে, এ ওয়াই থাকবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 থাকবে। তো 1টা a × 1 × y, তো এটা তো ওয়াই হবে। তাহলে উপরের কাজ শেষ আমার। এখানে ওয়াই কিন্তু ধ্রুবক, সেজন্য আমি ওয়াইটা বাদ দিচ্ছি এখানে। তো এখন নিচে কি লিখবো, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, মানে যে জায়গায় অনলি এক্স আছে সেটা বাদ যাবে। তাহলে দেখো ভাই, এখানে হচ্ছে x⁴, এটা বাদ যাবে। তো y⁴ আছে না, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে 4 আগে আসবে, পাওয়ার একটা কমবে, তাহলে কি হবে, 4y³ হবে। তো এটাতে আপনাদের 0 হবে, ঠিক আছে? তো মাইনাস দাও, এখানে তুমি ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করো এখানে, তাহলে তুমি কি পাবা, 3 × a × x পাবা। এটা হচ্ছে তোমার অ্যান্সার, বুঝছো? এটা হচ্ছে তোমার অ্যান্সার। এখন তুমি এটাকে আর সাজায় লিখতে পারো, মাইনাস কমন নিয়ে, মানে অপশনে যেটা থাকবে সেটা মিলে দিবে সুন্দর করে। তো আমি আরেকটা এক্সাম্পল দেখাই তোমাকে। মনে করো এটা হচ্ছে x² প্লাস xy প্লাস y² ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু না দিয়ে আমি -2 লিখি ফেলি, সরাসরি সমান 0 লিখি। যদি এটা হয়, বুঝছো, তাহলে এই বিন্দুতে 3, -4 এই বিন্দুতে dy/dx এর মান কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। এটা অব্যক্ত ফাংশন, মানে হচ্ছে এটা তোমার কি এক্স ওয়াই দূরে আছে সেজন্য। তো প্রথমে আমি dy/dx এর মানটা বের করি। dy/dx এর মানটা বের করার জন্য আমার কী করতে হবে ভাইয়া, প্রথমে একটা মাইনাস দিতে হবে, পুরো এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমি যদি x² যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, 2 × x পাবো, প্লাস xy-কে যদি আমি আবারও ডিফারেন্সিয়েট করি তাহলে আমি y পাবো। y² এটা তো পুরোপুরি বাদ যাবে, -2 এটা তো ধ্রুবক, এটা বাদ যাবে, তাহলে উপরে থাকবো শুধু এটা। এবার নিচে আসো, নিচে হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট নাকি y সাপেক্ষে, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, দেখা যাচ্ছে? দেখো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে এটা তো এক্স আছে, সুতরাং এটা বাদ যাবে, দরকার নেই। তো এখানে ওয়াই আছে, সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমি কী পাবো, এক্স পাবো, এক্স লিখছি। তো প্লাস y² যদি আমি ডিফারেন্সিয়েট করি ওয়াই সাপেক্ষে তাহলে কী পাবো, আমি 2 × y পাবো, -2 এটা 0 হবে, দরকার নেই। তো এখন যে জায়গায় এক্স আছে সেই জায়গায় আমি 3 বসাবো, যে জায়গায় -4 আসছে সেই জায়গায়
যেখানে ওয়াই আছে সেখানে আমি -4 বসাবো। তাহলে আমি এটা বেশি কম হয়ে গেছে, আমি এখানে লিখি সমান করে এই যে -2 x এর মান কত 3 হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে 4 হবে, নিচে কি হবে x এর মান 3 হবে প্লাস মাইনাসে -2 × 4 হবে। তো ফাইনালি তুমি কি পাচ্ছ, এটা 3 দুগুণে 6 -6 -4, তাহলে তুমি কি পাবা -10 পাবা। এখানে 3 4 দুগুণে 8, হ্যাঁ 3 থেকে 8 গেলে কি পাবা -5 পাবা। তাহলে তুমি ফাইনালি তুমি কি পাচ্ছ, এটা তুমি কত বলেছে, এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এটা মাইনাস, আচ্ছা একটু ওয়েট করো তো, 2x প্লাস ওয়াই এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে 6 থেকে 4 গেলে ও হ্যাঁ এটা তো মাইনাস, এটা তো মানে এই আমি জাস্ট এখানে লিখছি, এটা হচ্ছে সবার জন্য বুঝছো। এটা আমি যদি লবে পাঠাই দিই তাহলে এটা, আচ্ছা আমি ব্র্যাকেট দিয়ে লিখি, মনে করি এটা মাইনাসটা যদি আমি লবে দিয়ে দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই 3 গুণে 6 -6 + 4, তাহলে এটা হচ্ছে তোমার কি হবে -2 হবে, এটা কি হবে -2 হবে। আর নিচে কি হবে 3 থেকে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হচ্ছে 5 হবে। তো ফাইনালি আনসার কি পাচ্ছ 2/5 পাচ্ছ এটা। তো আমি আরেকটা এক্সাম্পল দেখি তোমাদেরকে, তারপর একটা বাড়ির কাছে দিব। এক্স মনে করি এটা হচ্ছে x² - 2xy + 2y² - 1 = 0 হলে dy/dx = কত। তো dy/dx এই যে প্রথমে একটা মাইনাস দিতে হয়, আমি মাইনাস দিচ্ছি, আমি ব্র্যাকেট ইউজ করে দিই পাশে। তো প্রথমে হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, y থাকবে ধ্রুবক। তাহলে এখানে x² যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো 2x - 2xy কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো 2 × y। তো এটা তো y², এটা বাদ যাবে, পুরোটা বাদ যাবে, 0 হবে, এটাও 0 হবে, দরকার নেই লেখা। তো এরপর নিচে আসো, এটা হচ্ছে যেখানে x থাকবে সেটা বাদ যাবে, y যেখানে থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করবো। তাহলে x² এটাকে বাদ দাও, মাইনাস আছে মাইনাস দাও, 2x কে যদি তুমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পাবা 2 × x প্লাস, তারপরে এই যে 2 আছে এখানে একটু 2 আগে আছে, তো 2y² কে যদি তুমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে এই 2 দুগুণে কত হবে 4 হবে, মানে 2 একটা ছিল 2 এটা আগে চলে আসছে, তাহলে 2 × 2 4 হবে। তারপর হচ্ছে পাওয়ার একটা কমবে, 2 থেকে গেলে 1, এটা না লিখলে চলে। এখন হ্যাঁ এটাই অ্যান্সার। তুমি এখানে একটা কাজ করতে পারো, সমান দিয়ে এখানে তুমি এখানে এক কাজ করতে পারো, সেটা হচ্ছে 2 কমন নাও এখানে তুমি যদি 2 কমন নাও তাহলে কি হবে দেখো, আচ্ছা -2 কমন নাও, আচ্ছা মাইনাস আগে থেকে ছিল, 2 কমন নাও তাহলে এখানে কি থাকবে, এখানে x - y থাকবে। আর এখান থেকে মনে করো তুমি -2 কমন নিচ্ছ নিচে, মানে -2 যাতে কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে x থাকবে, আর এটা মাইনাস হয়ে যাবে, এটা 2y থাকবে, তাহলে এটা কাটাকাটি যাচ্ছে এখানে। তো x - y 2y, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো তোমরা একটা MCQ SW করি, সেটা হচ্ছে মনে করো কোয়েশ্চেন এটা -4 = 0 হলে dy/dx সমান কত। হ্যাঁ এটা তোমরা SW করে রাখিও। ওকে আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা একটু থাক, পরবর্তী আরও আসবে, তোমরা ওয়েট করে থাকো। আসসালামু আলাইকুম।